রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও বেইমানি শাস্তি হিসেবে এক চুলও ছাড় দিচ্ছে না ইরান। ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 6 বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়, খুজেস্তানে ইসরায়েলের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত 6 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে অভিযুক্তরা ইরানের 4 নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা এবং খোররাম শাহরে বোমা হামলা সহ বেশ কয়েকটি সহিংস কর্মকাণ্ডের দায় স্বীকার করে। সংবাদ সংস্থাটি আরও জানায়, বোমা তৈরি ও স্থাপন, ব্যাংকে সশস্ত্র হামলা, এটি সামরিক কেন্দ্রে গ্রেনেড নিক্ষেপ এবং মসজিদে গুলি চালানোর মতো নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং পরিচালনার কথাও স্বীকার করেছে তারা। ইতোমধ্যেই গুপ্তচর বৃত্তির জন্য কঠোর শাস্তি সংক্রান্ত বিল এবং অসামরিক ড্রোন নিয়ন্ত্রণ সংক্রান্ত খসড়া আইন অনুমোদন করেছে তেহরান এবং সেই আইনে বল প্রয়োগ করছে দেশটি। গুপ্তচর বৃত্তি সংক্রান্ত আইনটি ইরানের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির কাজে জড়িত অথবা ইহুদিবাদী সরকার এবং শত্রুভাবাপন্ন সরকারগুলোর সঙ্গে সহযোগিতাকারী ব্যক্তিদের উপর কঠোর শাস্তি আরোপ করে। দ্বিতীয় আইনটি দূরবর্তীভাবে চালিত বেসামরিক ড্রোন নিয়ন্ত্রণ এবং সংগঠনের জন্য একটি আইনি কাঠামো প্রদান করে, যা নিরাপত্তা, লাইসেন্সিং এবং তদারকি ব্যবস্থাগুলোকে ইঙ্গিত করে। এদিকে গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, গুপ্তচর বৃত্তির শাস্তি কঠোর করার বিল এবং অসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণ বিষয়ক খসড়া আইন অনুমোদন পেয়েছে এবং এখন থেকে তা আইনের বলবৎ ক্ষমতা পাবে। হাদি তাহান নাজিফ জানান, দুটি আইনই আগে কিছু সংবিধানগত ও ধর্মীয় অস্পষ্টতার কারণে সংশোধন করে পুনরায় সংসদে উপস্থাপন করা হয়েছিল। পর্যালোচনার পর গার্ডিয়ান কাউন্সিল জানায়, এসব আইনের শরিয়া বা সংবিধানে কোনো বিরোধ নেই। নতুন গুপ্তচর বৃত্তি আইনটি ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কাজ করা বা ইহুদিবাদী শাসন ব্যবস্থা ও শত্রু সরকারগুলোর সঙ্গে সহযোগিতাকারীর বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে দ্বিতীয় আইনটি অসামরিক ড্রোন ব্যবহারের জন্য একটি আইনি কাঠামো তৈরি করেছে, যেখানে নিরাপত্তা, লাইসেন্সিং ও তদারকি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। ওই 6 জনের মধ্যে অন্যতম সামান মোহাম্মদ খিয়ারেহ, যিনি কুর্দি জাতিগোষ্ঠীর সদস্য। তাকে 2009 সালে কুর্দিস্তান প্রদেশের সানান্দাজ শহরে সরকারপন্থী সুন্নি আলেম মামুস্তা শেখ আল ইসলামের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ছিল এমন অভিযোগ ইরানের। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরান সরকার প্রায়ই জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলে। সেটি বিরোধিতা বা আন্দোলনকে দেশীয় নয় বরং বিদেশি মদতপুষ্ট হিসেবে উপস্থাপন করার জন্য।